আয়াত ৪ الذي أطعمهم من جوع وآمنهم من خوف অনুবাদ যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ মক্কায় আসার পূর্বে কুরাইশরা যখন আরবের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল তখন তারা অনাহারি মরতে বসেছিল। এখানে আসার পর তাদের জন্য রিজিকের দরজাগুলো খুলে যেতে থাকে। তাদের সপক্ষে ইব্রাহিম আলাইহিসসালাম এই বলে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি তোমার মর্যাদাশালী ঘরের কাছে একটি পানি ও শস্যহীন উপত্যকায় আমার সন্তানদের একটি অংশের বসতি স্থাপন করিয়েছি, যাতে তারা সালাত কায়েম করতে পারে। কাজী আপনি লোকদের হৃদয়কে তাদের অনুরাগী করে দিন, তাদের খাবার জন্যে ফলমূল দান করুন। সূরা ইব্রাহিম ৩৭। তার এই দোয়া অক্ষরে অক্ষরে পূর্ণ হয়। ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যে ভীতি থেকে আরব দেশে কেউ নিরাপদ নয় তা থেকে তারা নিরাপদ রয়েছে। সে যুগে আরবের অবস্থা এমন ছিল যে সারা দেশে এমন কোনো জনপদ ছিল না যেখানে লোকেরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারত, কারণ সব সময় তারা আশঙ্কা করত এই বুঝি কোনো লুটেরা দল রাতের অন্ধকারে হঠাৎ তাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের সবকিছু লুট করে নিয়ে গেল। কিন্তু কুরাইশরা মক্কায় সম্পূর্ণ নিরাপদ ছিল। তাদের নিজেদের উপর কোনো শত্রুর আক্রমণের ভয় ছিল না। তাদের ছোট বড় সব রকমের কাফেলা দেশের প্রত্যেক এলাকায় যাওয়া আসা করত। হারাম শরীফের খাদেমদের কাফেলা এ কথা জানার পর কেউ তাদের উপর আক্রমণ করার সাহস করত না। তাফসীর এখানে লক্ষণীয় যে সুখী জীবনের জন্য যা যা দরকার তা সমস্তই এ আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা কুরাইশকে এগুলো দান করেছিলেন। আতআমাহুম মিন জুইম বলে পানীয় আহারের যাবতীয় সাজসজ্জা বোঝানো হয়েছে এবং ওয়াআমানাহুম মিন খাউফিম বাক্যে দস্যু ও শত্রুদের থেকে এবং যাবতীয় ভয়ভীতি থেকে নিরাপত্তা বোঝানো হয়েছে। এভাবে তাদের কাছে জিনিসপত্র সহজলভ্য হওয়া ও নিরাপত্তা বিস্তৃত থাকা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। সুতরাং শুধু তারই ইবাদাত করা দরকার, তার সাথে কাউকে শরিক না করা উচিত, তার জন্যে কোনো অংশীদার, শিরক ইত্যাদি সাব্যস্ত করা থেকে দূরে থাকা কর্তব্য। এজন্যই আল্লাহ তাআলা যারাই একমাত্র তার ইবাদাত করেছে, শিরক থেকে দূরে থেকে তার দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করেছে, তাদের জন্যে নিরাপত্তা ও পানাহার এ দুটি বিষয়ে ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু যখনই তারা আল্লাহর সাথে শিরক করেছে তখনই তা উঠিয়ে নিয়েছেন। আল্লাহ বলেন, আর আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেখানে আসত সব দিক থেকে তার প্রচুর জীবনোপকরণ। তারপর সে আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল, ফলে সে তারা করত, সেজন্যে আল্লাহ সেটাকে আস্বাদ গ্রহণ করালেন ক্ষুধা ও ভীতির আচ্ছদনের। সূরা আন-নাহাল ১১২। ইবনে কাসির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।